আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুলক এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1 আজকের পর্ব নম্বর 9। পর্ব নম্বর 9-এ সহগ সম্পর্কে শুধুমাত্র আলোচনা করব। তোমাদের বইয়ের পেজ নম্বর 79 পেজে দেখবে সহগ সম্পর্কে আলোচনা আছে। এই সহগ সম্পর্কে জানা কিন্তু জরুরি এবং বেসিক ধারণা কিন্তু তোমাদের অর্জন করতেই হবে। চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর দেরি না করি, যে সহগ বা কোএফিসিয়েন্ট বলা হয় কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে তখন ওই গুণককে ওই রাশির সাংখ্যিক সহগ, ওই গুণককে ওই রাশির, এখানে হবে গুণককে ওই রাশির সাংখ্যিক সহগ বা সহগ বলা হয়। কি বলতো, কোনো একপদী রাশিতে চলকের সাথে, অবশ্যই পদটা হবে কি একপদী, এবং কার সাথে, চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণ হিসাবে যুক্ত থাকবে ওই সংখ্যাটাকেই আমরা ওই একপদী রাশির চলক বলবো বা সাংখ্যিক সহগ বলবো। দেখো বিষয়টা লক্ষ্য করো, এখানে একটা এক্সাম্পল, আমি 4টা এক্সাম্পল দিয়েছি। যে প্রথম এক্সাম্পলটা হচ্ছে 3x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, যে এই যে লক্ষ্য করো 3x, তাহলে এখানে এক্সটা কি বলতো, এক্স হচ্ছে চলক বা ভেরিয়েবল। ওকে, তাহলে এইটার সাথে কি গুণ আছে দেখো, 3 হচ্ছে একটা সংখ্যা, 3 হচ্ছে একটা কি সংখ্যা। তাহলে এই 3টাকে আমরা বলতে পারবো এক্স এর সহগ, বা এটার আরেকটা নাম হচ্ছে সাংখ্যিক সহগ। 3টাকে আমরা কি বলবো, এক্স এর সহগ বা সাংখ্যিক সহগ। অনুরূপভাবে দেখো আরেকটা এক্সাম্পল 5y। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এখানে ওয়াইটা কি, ওয়াই হচ্ছে চলক। ওকে, ওয়াইয়ের সাথে কি গুণ আছে, গুণ আছে 5। তাহলে এই 5টাকে আমরা কিন্তু কি বলবো, সহগ। তবে এই সহগের নামটা হচ্ছে সাংখ্যিক সহগ, যেহেতু সংখ্যা গুণ হিসাবে যুক্ত আছে। তাহলে কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা, তাহলে এখানে বলছে কোনো সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকবে, তবে ওই সংখ্যাটাকে আমরা ওই রাশির কি বলবো, চলক বলবো। অবশ্যই পদগুলো কি হবে, একপদী হবে, এটা মাথায় থাকে যেন, এটা একপদী। ওকে, এখন দেখো পরের এক্সাম্পলটা লক্ষ্য করো, 8xyz। তাহলে এই যে 8xyz রাশিতে xyটাকে আমরা কি বলবো, চলক বলবো। এটাকে আমরা কি বলবো, চলক। তাহলে এই 8টা কি অবস্থা আছে বলো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইটা সংখ্যা। ওকে, এই সংখ্যা গুণ হিসাবে যুক্ত আছে বিধায় এইটাকে আমরা কি বলবো, সাংখ্যিক সহগ। ওকে, অনুরূপভাবে মনে করো 9a। তাহলে এইটাকে যদি আমরা চলক ধরি, এটাকে আমরা কি ধরি, চলক। তাহলে 9টাকে আমরা কি বলবো, সহগ বলবো। তাহলে খুবই সোজা। অর্থাৎ যখন একটা একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণ হিসেবে থাকবে তখন ওই গুণককে আমরা বলবো কি, সাংখ্যিক সহগ। যে সাংখ্যিক মানে কি, সংখ্যা থেকেই সাংখ্যিক। ওকে, সংখ্যা থেকেই সাংখ্যিক। মনে করো লেখা আছে, মনে করো 9x। এখন তুমি কি বুঝলা, এক্স হচ্ছে চলক, এক্সটা কি বলতো, চলক, আর এই 9 কিন্তু সংখ্যা। তাহলে এই চলকের সাথে যখন সংখ্যা গুণ হিসেবে যুক্ত থাকবে এইটাকে কিন্তু আমরা কখন বলবো, সাংখ্যিক সহগ। ওকে, তা আশা করি সাংখ্যিক সহগ কি আমরা বুঝতে পেরেছি। এখন বিষয়টা হচ্ছে একপদী রাশিতে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে না, তাহলে সেটাকে আমরা কি, তো সেক্ষেত্রে চলকের মানটা কত হবে। একপদী রাশিতে যখন কোনো সংখ্যা গুণ হিসেবে যুক্ত থাকে না, যেমন মনে করো শুধু এক্স লেখা আছে, তাহলে এর সাথে তো কিছুই গুণ অবস্থা নেই। তার মানে কিছু নাই মানে কি, 1 গুণ অবস্থা আছে। তাহলে এখানে এক্সের চলক হবে কত, 1। এক্সের চলকটা কত হবে, 1। আবার কোথাও লেখাতে শুধুমাত্র ওয়াই, সেক্ষেত্রে এর সহগটা কত হবে, 1y। অর্থাৎ 1টা হচ্ছে এই ওয়াইয়ের সহগ। তাহলে ওয়াইয়ের সহগ, ওয়াইটা হচ্ছে চলক আর হচ্ছে 1টা হচ্ছে কি, সহগ। অর্থাৎ একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো কিছুই যুক্ত থাকবে না, গুণ থাকবে না, তখন ওর সহগটা কত হবে, মাস্ট সেটা কি হবে, 1 হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো যে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সহগ সম্পর্কে জানবো। সেই সহগের নামটা হচ্ছে আক্ষরিক সহগ। কি বলতো, আক্ষরিক সহগ। আক্ষরিক সহগটা কি, যখন কোনো চলকের সাথে, আমরা এর আগে বুঝলাম চলক কোনগুলো, এক্স ওয়াই জেড, এগুলোকে সাধারণত চলক বা ভেরিয়েবল বলা হয়। ওকে, তাহলে যখন কোনো চলকের সাথে অক্ষর প্রতীক গুণক হিসাবে মানে গুণ হিসাবে সংযুক্ত থাকে তখন তাকে ওই রাশির আক্ষরিক সহগ বলা হয়।
আগেরগুলো ছিল কি সাংখ্যিক সহগ, আর এখন আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে কি আক্ষরিক সহগ। ওকে, পূর্বেরটা ছিল কি সাংখ্যিক সহগ। সাংখ্যিক সহগ তো তোমরা জানোই, যেমন 5x, তাহলে x এর সহগ কত 5। তাহলে এখানে যেহেতু চলকের সাথে সংখ্যা গুণ হিসেবে আছে, সংখ্যা যদি গুণ হিসেবে থাকে এটাকে আমরা কি বলবো সাংখ্যিক সহগ। এখন আক্ষরিক সহগটা বিষয়টা কি, অক্ষর প্রতীক সংযুক্ত থাকবে। কি বলতো, অক্ষর প্রতীক। যেমন প্রথমটা লক্ষ্য করো ax, এটার দিকে একটু মনোযোগ সহকারে দেখো। প্রথমটা হচ্ছে ax। এখন বলো তো শিক্ষার্থী বন্ধুরা এক্সটা কি, এখানে এক্সটা হচ্ছে চলক, এক্স হচ্ছে কি চলক, এক্স হচ্ছে চলক। আর এটা কি, এটা হচ্ছে সহগ। তাহলে কি সহগ, এই সহগের নাম হচ্ছে আক্ষরিক সহগ। যেহেতু এটা একটা অ্যালফাবেট অক্ষর হিসাবে সাথে গুণ হিসাবে আছে, সুতরাং এই একে আমরা বলবো আক্ষরিক সহগ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে অনুরূপভাবে পরের দুইটা লক্ষ্য করো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বি ওয়াই। তাহলে ওয়াই এর চলক কি, ওয়াই হচ্ছে চলক আর বিটা হচ্ছে তোমার সহগ। তবে এই বিকে আমরা কি বলবো বলো তো, বি হচ্ছে আক্ষরিক সহগ। পরেরটা লক্ষ্য করো এম জেড। তাহলে জেড হচ্ছে চলক, জেডটাকে আমরা কি বলবো চলক, আর এমকে আমরা কি বলবো সহগ। তবে এই সহগের নাম কি আক্ষরিক সহগ। তাহলে আমরা তিন ধরনের সহগ দেখলাম এই মুহূর্তে। একটা হচ্ছে সাংখ্যিক সহগ, দুই ধরনের সহগ, আর একটা হচ্ছে আক্ষরিক সহগ। আমি আর একটু এক্সাম্পল দিচ্ছি। যেমন মনে করো 7xyz, এই রাশিতে xyz এর চলক তোমাদেরকে যদি নির্ণয় করতে বলে, xyz চলকের সহগ নির্ণয় করতে বলে, তাহলে অবশ্যই সেই হগ উত্তরটা হবে কত 7। এবং এই 7টাকে আমরা বলবো আক্ষরিক সহগ, সরি এই 7টাকে আমরা বলবো সাংখ্যিক সহগ, যেহেতু সংখ্যা গুণ হিসেবে আছে। এখন মনে করো শুধু xyz রাশিতে xyz এর সহগ কত, যেহেতু এর সাথে কিছু গুণ নেই, তার মানে কি 1 গুণ আছে, সো এটার সহগ হবে 1। এখন মনে করো axyz, তাহলে এখানে xyz এর সহগ কত বলো তো a, কারণ a হচ্ছে কি হিসাবে যুক্ত আছে সহগ হিসাবে। তবে এই সহগের নাম হচ্ছে সাংখ্যিক সহগ, এই সহগের নাম হচ্ছে সাংখ্যিক সহগ। আর এই যে এটাকে আমরা কিন্তু বলবো আক্ষরিক সহগ। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে সাংখ্যিক সহগ জিনিসটা কি এবং আক্ষরিক সহগ জিনিসটা কি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।